স্কুলেও দিতে চাই। আমাদের একটা ব্যবসা যেন নবীর ওয়ারিস ছাত্র আল্লাহ কিতাবের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। অবশ্যই দেখতেই পাচ্ছেন আজকে উপস্থিত কে আছে আমার সাথে। অবশ্যই বুঝতেই পাচ্ছেন দেখে এটা জুনায়েদ। তো জুনায়েদের আজকে আমি কিছু কথা বলবো। এর আগে কিন্তু বলেছি জুনায়েদ মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছে তার ক্লাসে। তো আজকে আপনাদের দেখাচ্ছি, দেখুন শুধু প্রথম স্থান লাভ করেছে তা কিন্তু নয়, জুনায়েদ কিন্তু 10 পারার হাফেজে পাগড়ি পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সবাই জুনায়েদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে জুনায়েদ কিছু পুরস্কার পেয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, দেখাবো এবং আরো অন্যান্য তথ্য এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই ভিডিওটা পুরো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দয়া করে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং অনেক কিছু শিক্ষণীয় আছে, শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো আমি অবশ্যই জুনায়েতের পুরস্কারগুলো আগে দেখাচ্ছি, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলছি। তো দেখুন এই তো জুনায়েত একটা প্রথম স্থান লাভ করেছে ক্লাসে, সেজন্য জুনায়েদ কিন্তু এই পুরস্কারটা পেয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে তো এই যে দেখতেই পাচ্ছেন পাগড়ি পেয়েছে। আর আমি বা আমার ছেলের বাবা দুজনের কথাই একই, যে অভিভাবক বলতে তো দুজনেই বোঝায়। তো সেখানে আমি উপস্থিত ছিলাম, সেজন্য তারা অভিভাবক ভালো হিসেবে, ভালো অভিভাবক হিসেবে তারাও ভালো স্টুডেন্টের অভিভাবক হিসাবে আমিও সম্মানিত পেয়েছি। দেখুন আমার সম্মানিত, এই তো আমি একটা তবজি পেয়েছি। আর এটা কি স্কার্ফ হবে না? খুলে দেখাই বন্ধুরা। না, আমি এখনো পর্যন্ত খুলিনি, চিন্তা করলাম আপনাদের সাথেই খুলবো, দেখাবো এবং জুনায়েতের পুরস্কারটাও দেখাবো আপনাদের। একটু অপেক্ষা করেন। তবজি তো অবশ্যই দেখেছেন, তবজিটা রাখি। তো এটাকে দেখাই আপনাদের। দেখছেন বন্ধুরা, এটা একটা স্কার্ফ। দেখুন আমার জীবনে আমি এর চেয়ে বড় গর্বিত কখনো কোনোদিনও হই নাই বন্ধুরা। আমি অনেক গর্বিত যে আমি আমার এরকম একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। আমি অনেক আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কিভাবে যে আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাবো সেটা আমি ভাষা খুঁজতে পাচ্ছি না। তো দেখেন এভাবে যদি প্রত্যেক কটা বাবা মা যদি এভাবে আমরা যদি করি, তাহলে বলুন তো পরে পড়ে দেখাবো না একদিন। তো বন্ধুরা দেখেন আমার গর্বে আমি মানে কি করে যে আপনাদের সাথে কথা বলছি আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার কথা বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে খুশির চোটে, আনন্দে। মানে আজ আমি এতটা আনন্দ, যেদিন আমার ছেলে পুরো 30 পারার হাফেজ হবে সেদিন না জানি আমার কি আনন্দতে কি হয়ে যায় আমি নিজেও বলতে পারবো না। কারণ এটা আমার অনেক অনেক বড় একটা পাওয়া। তো বন্ধুরা আপনারা জুনায়েদের জন্য দোয়া করবেন। জুনায়েদ যেন একদিন বড় হাফেজ হতে পারে, ও যেন বড় একজন আলেম হতে পারে। ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর সর্বোপরি কথা হলো, এখানে শুধু আমরা বলবো যে আমাদের মা বাবাদের কিন্তু সবটুকু না, এখানে মাদ্রাসার হুজুরদের অনেক পরিশ্রম। তারা তো পরিশ্রম দিচ্ছেন, তারা তো তাদের যত কিছু করার করছেন। কিন্তু আমি বলবো শুধু আমরা হুজুরদের কাছেই যে ছেড়ে দিব বাচ্চাদের, তা কিন্তু নয়। আমাদের নিজেদের কিছু করণীয় আছে, সেগুলো অবশ্যই
করবেন। আর আমি সেগুলোর ব্যাপারে কিছু কথা বলবো যে কি করণীয় আছে, সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। ভিডিওটা পুরো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমি আপনাদের বলতেছি এই কথা যে আমার ছেলে একদিন, যখন ও অনেক ছোট, মাদ্রাসায় ভর্তি করি নাই, তো আমি সেই কিছু কথা বলবো আর বর্তমানের কিছু কথা বলবো, মিলিয়ে দেখবেন যে কথাগুলো আসলে কতটা সত্যি। আমার ছেলে যখন ছোট, ছোটখাটো কোনো ভুল করতে গেলে সবসময় আমরা বাবা মারা কিন্তু বাধা দিতাম। তো ওখানে কিন্তু আমাদের এরকম কিছু রাখতে হবে, যেটা কিন্তু বাচ্চাদের দেখাতে হবে যে এটা আমাদের ভুল, এটা আমাদের সঠিক, এটা আমাদের করতে হবে, এটা করতে হবে না, এটা কেন করতে হবে, এটা কিসের জন্য করতে হবে, কাকে দেওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য। এগুলো কিন্তু শুধু আহ হুজুরদের কাছেই শিক্ষা নয়, আলেমদের কাছে যে শিক্ষা নয়, এটা কিন্তু আমাদের প্রথমে শিক্ষক আমরা বাবা মারাই। তো সেজন্য আপনাদের আমি বলবো যে আহ আমার ছেলে যখন আমাকে ছোট ছোট ভুল করতো, আমি যখন ছেলেকে বলতাম এটা করো না বাবা, এটা করলে আল্লাহ গুনাহ দিব, তখন আমার ছেলে আমাকে প্রশ্ন করতো, মা আল্লাহ কেমন দেখতে, আল্লাহ যে এত গুনাহ দিব বলতেছো, আল্লাহ কেমনে গুনাহ দিব, আল্লাহ দেখতে কেমন? তখন আমি আমার ছেলেকে বলতাম যে বাবা, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমার মা আমাকে মাদ্রাসায় পড়াতে পারে নাই, তাহলে আমি কিভাবে আল্লাহকে দেখবো? মাদ্রাসায় না পড়ালে কিন্তু আল্লাহকে দেখা যায় না। তো আমার ছেলে সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছে, তখনই বলেছে, মা আমি কিন্তু মাদ্রাসায় পড়বো এবং আমি আল্লাহকে দেখবো। তো আমার তার আগে থেকে নিয়ত ছিল ছেলেকে মাদ্রাসায় পড়াবো। তো তারপর থেকে ছেলে মাদ্রাসায় যাওয়ার জন্য আগ্রহী হয়ে গেল। ও সবকিছু মানে ওই দিকেই আর কি তার মন। পরবর্তীতে যখন মাদ্রাসা কি, আমি বেশি করবো না, সংক্ষিপ্ত করে কথা বলছি, যখন এই মাদ্রাসায় পড়াইতাম বা মাদ্রাসায় পড়তো, হুজুররা অনেক অনেক কাজ করাইতো, হুজুররা অনেক অনেক কাজ করাইতো, অনেক ধরনের কাজ করাইতো। দেখা যাচ্ছে আমরা অভিভাবকরা শুনলে কিন্তু সেটা মাথা গরম হয়ে যায় অনেকের, যে কি আমার ছেলেকে দিয়ে আমি এক গ্লাস পানি ঢেলে খাওয়াই না, পানি ঢেলে খায় না আমার ছেলে, খাওয়াই দিতে হয়, আমার ছেলেকে দিয়ে কেন এত কাজ করাতে হবে, কেন বাথরুম পরিষ্কার করতে হবে, কেন রুম ঝাড়ু দিতে হবে, কেন অন্যের মন পরিষ্কার করতে হবে, এসব কিন্তু আমরা বলে থাকি। কিন্তু না, এটা বলা যাবে না, কখনোই না, এটা বলবেন না। কারণ এটা যদি আপনি বলেন, তাহলে বাচ্চা ওইভাবেই মানুষ হবে, অহংকারী হয়ে। বাচ্চাকে ওখানেই বলতে হবে। বাচ্চা যদি এসে বলে যে বাবা মা আমি এটা এটা আমার করতে বলছে, আমি করতে পারি না, আমি করতে পারবো না, তখন আপনার উৎসাহ দিতে হবে যে বাবা তুমি যদি না করো, তাহলে হুজুরদের কথা না শুনলে তুমি বড় আলেম হতে পারবে না, তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, তুমি আমি মারা গেলে কোরআন পড়তে পারবে না, তুমি আমি মারা গেলে আমল করতে পারবে না। এসব কথা বলে তাকে উৎসাহিত করবেন। তো আমি আমার ছেলেকে আমি ওইভাবেই বলেছি। আমার ছেলে এসে বলেছে আমাকে, মা আজকে এটা করেছি, আমি কি আলেম হতে পারবো? আমি বলেছি হ্যাঁ বাবা, অবশ্যই পারবা। আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছেন, আর বিশেষ করে তোমার গুরু যে খুশি হয়েছে, তার জন্য সে তোমাকে যে দোয়াটা করবে সেই দোয়াটাই তোমার কাজে লাগবে। তখন সে বলছে হ্যাঁ হুজুর অনেক খুশি হয়েছে। আমি বলছি, আলহামদুলিল্লাহ, খুশি হলেই তো তুমি পারবা। তখন আমার ছেলে আবার আরেকদিন এসে আমাকে বলল যে আমাকে দিয়ে মা আজকে এই কাজ করাইছি, আজকে ওই কাজ করাইছি। এবং কি শুধু যে তা নয়, কাজ সে বিষয় নাই, অনেক সময় আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক লাঠি পিটা করি, দুষ্টামি করলে কিন্তু আমরা একটা দুটা বাচ্চা অনেক মারি, যাদের একটা দুটা বাচ্চা তাও কিন্তু আমরা সহ্য করতে পারি না, অনেক মারধর করি। কিন্তু হুজুররা কিন্তু তার চেয়ে বেশি মারে না, বাবা মায়ের চেয়ে কিন্তু বেশি মারে না। কিন্তু তারা যদিও মারে, সেটা কিন্তু স্টুডেন্টদের বা বাচ্চাদের ভালোর জন্যই মারে। তবে সেখানে আপনাদের কিছু আমি দেখেছি যে অভিভাবকরা যে নালিশ করে,
কেন আমার বাচ্চাকে মারলেন আপনি এভাবে, আমার কাছে কেন বললেন না, আমি শাসন করতাম আপনারা শাসন করলেন কেন? কিন্তু এটাও বলা যাবে না, যদি আপনার বাচ্চাকে আপনি মানুষের বাচ্চা হিসেবে, মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আর যদি আপনি একজন আলেম হিসাবে আপনার বাচ্চাকে দেখতে চান, তাহলে কখনোই এটা বলবেন না। হ্যাঁ, একটা নলেজ দিতে পারেন হুজুরদের, সেটা হলো বলবেন যেভাবেই শাসন করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনো ক্ষতি যেন না হয় আপনাদের দ্বারায়। শুধু এতটুকু তাদের নলেজে দিয়ে দিবেন যে আমার বাচ্চার কোনো ক্ষতি যেন আপনাদের দ্বারা না হয়, আপনি সেভাবেই শাসন করবেন। দেখেন আমরা কিন্তু অনেক মারি, অনেক সময় মারা, লাঠি দিয়ে পিটাইলে কিন্তু অনেক ফুলেও যায়, অনেক জায়গা অনেক ব্যথা হয়ে যায়, রক্ত জমাট হয়ে যায়, এরকম অনেকেই আছে করি, কিন্তু হুজুরা কিন্তু এর বেশি করে না, বা যারা করে সেটা আবার অন্যহি। কিন্তু আমরা এতটুকু করলে কিন্তু আমরা সহ্য করতে পারি না, কিন্তু এটাকে সহ্য করতে হবে, তাহলে না একজন প্রাকৃতিক ভাবে আলেম হয়ে বের হতে পারবে। আর যদি হুজুরদের উপর নির্মম চাপ দিয়ে দেন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আমার বাচ্চাদের কাজ করানো যাবে না, তাহলে কিন্তু সেটা কখনো একজন আলেম হিসাবে পাবেন না। তাই বন্ধুরা, আমি আরো অনেক কথা রয়ে গেল, এত কথা এখন আর বলতে পারছি না, এমনি অনেক অরণ হয়ে গেছি, আসছি মাত্র মাদ্রাসা থেকে। তো মাদ্রাসায় অনেকক্ষণ বসেছিলাম, সেইটুকু আপনাদের অবশ্যই দেখাবো। তো সেই পুরস্কারটা অবশ্যই আপনারা দেখতে চাইবেন, পুরস্কারটা দেখায় দিচ্ছি। আমি নিজেও জানি না কি পেয়েছে, আমিও আপনাদের সাথেই দেখবো। দেখছেন আমার বাচ্চা কি পুরস্কার পেয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। জানেন এর একটা পুরস্কার পাওয়াটা যে কত হতে পারে, আপনারা দেখতে পারেন এটার কতটুকু দামের। এটার দামটা বিবেচনা না করে এটার মূল্যটা বিবেচনা করবেন, এটা কতখানি দামি জিনিস, এটা কতখানি। তো আমার কাছে এটা হীরা মানিকের চেয়েও বেশি মূল্যবান। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন, ও কিন্তু প্রত্যেক বছরই ও পুরস্কৃত হয়, পুরস্কার পায়। তো এবার প্রত্যেকবারে পায় দ্বিতীয়, তৃতীয়, এবার ও প্রথম স্থান থেকে পেয়েছে। তো সেজন্য ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর বেশি বেশি আপনাদের ভালোবাসার সাপোর্ট দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর বেশি কথা বলবো না। তো বিদায়, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই কামনা করি আমি আজকের মতো বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।